আসসালামু আলাইকুম। শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আবার নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন আজকের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করি। বরাবরের মতো সকালবেলায় আপনাদের সাথে দিনটা শুরু করলাম। তো এইখানে আমি আরিবের দাদুর জন্য আর ওর পাপার জন্য রুটি সেঁকে নিচ্ছি। আর আমাদের জন্য অন্য আরেকটা নাস্তা তৈরি করব। আর আমার আর আরিবের জন্য আলাদা একটা নাস্তা তৈরি করব, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি সাগু নিয়ে নিয়েছি। সাগু বা সাবুদানা আর চিড়া এগুলো ধুয়ে আমি 5-10 মিনিটের মতো ভিজিয়ে রাখবো পানি দিয়ে। চিড়ার মধ্যে অনেক ময়লা থাকে, সেজন্য ভালো করে ধুয়ে একটু ভিজিয়ে রাখলে ভালো হয়। আমি পানি দিয়ে ভিজিয়ে রাখবো না, এমনি ধোয়ার পরে যে থাকবে, পানি থাকবে, ওই পানিতেই ভিজানো থাকবে। আর এখানে কিছু ফ্রুটস নিয়ে নিয়েছি। ফ্রুটসের মধ্যে আছে আনার আর আঙ্গুর আর হচ্ছে আপেল, এই তিনটা ফ্রুটসে নিয়েছি। আর এদিকে আমার এগুলো ভিজানো হয়ে গিয়েছে, এখন সেদ্ধ দিয়ে দিব। পরিমাণ মতো পানি দিয়ে আমি এগুলো সাবুদানাগুলো সেদ্ধ করে নিব, তার সাথে একটু দুধ মিক্স করব। তো আগে এগুলো সেদ্ধ দিয়ে দিই, আর এই ফাঁকে আমি ফ্রুটসগুলো কেটে নিব। এদিকে আমি ফ্রুটসগুলো কেটে রেখেছি, ছোট ছোট টুকরো করে রেখেছি। আর অন্যদিকে সাবুদানাগুলো প্রায় হয়ে এসেছে, এখন দুধ মিক্স করে নেব। আপনারা চাইলে সরাসরি দুধের মধ্যেও এটা সেদ্ধ করতে পারেন। তো আমি আগে পানি দিয়ে সেদ্ধ করে নিয়েছি, এই জন্য পাউডার দুধটা মিক্স করবো আর কি। আপনারা চাইলে লিকুইড যে দুধ পাওয়া যায় ওই দুধের মধ্যে দিয়েও সাবুদানাগুলো সেদ্ধ করে নিতে পারেন। তো প্রায় সেদ্ধ হয়ে এসেছে, এর মধ্যে আমি পাউডার মিল্কগুলো দিয়ে দিব। আর সাথে একটু লবণ দিচ্ছি, কারণ লবণটা দিলে মানে স্বাদটা বোঝা যায় আর কি। আর একটু চিনি মিক্স করব। আমরা যেভাবে সাবু রান্না করি, সাবুদানাটা রান্না করি, ঠিক ওভাবে রান্না করে নেব। আর এটা আসলে আমার নিজের মতো করে করা আর কি, কেউ করেছে কিনা আমি জানি না। তো এই নাস্তাটা আমার কাছে খুবই ভালো লাগে, আমি আগেও কয়েকবার আপনাদের সাথে শেয়ার করেছি। আমি শেয়ার করেছি বলে এভাবে করিনি, আমি চিড়া দিয়ে, ফ্রুটস দিয়ে, দই দিয়ে খাই সকালবেলা আর কি। ম্যাক্সিমাম টাইমে আপনাদের সাথে শেয়ার করেছি। তো আজকে একটু সাবুদানা দিয়ে, মানে সাবুর যে লিকুইড ফিন্নির মতো হয়, ওটা দিয়েই আজকে নাস্তাটা করব। সেই সাথে সাবু এই ইয়াটা আরিফ খুব পছন্দ করে, তো এই জন্য আমাদের দুইজনের জন্যই করছি। আর ওরা যদি খায় তাহলে তো খাবে, কারণ হচ্ছে মিষ্টি জাতীয় জিনিস ওরা দুইজন কেউই খেতে চায় না। তারপরেও এখানে পরিমাণ মতোই মিষ্টি দিব, চাইলে খেতেও পারে, জানি না। তো দুজনের থেকে এখানে একটু বেশি হবে, কারণ ফ্রুটস তো দেখতে পেয়েছেন পুরা আনারটাই নিয়েছি, আর হচ্ছে আপেল পুরোটা নিয়েছি, আর আঙ্গুরগুলো নিয়েছি। তো সব কিছু মিলিয়ে আমাদের 4 জনের হবে এই টাইপের করে নিয়েছি, আর ওদের জন্য ডিপ পোস্ট করে নিচ্ছি। আর আমি এদিকে এগুলো তো হয়ে গিয়েছে, একটু ঠান্ডা করে ঢেলে নিব। সাবুদানাগুলো ঢেলে নিচ্ছি একটা সার্ভিং ডিশে। সকালের নাস্তা হিসাবে খুবই হেলদি একটা নাস্তা, আর এটা আপনারা ডেজার্ট হিসাবেও ব্যবহার করতে পারেন। যারা কিনা দুপুরে খাওয়ার পরে বা রাতে খাওয়ার পরে একটু মিষ্টি জাতীয় কিছু খেতে চায়, তাদের জন্য খুবই মানে উপকারী একটা ডেজার্ট হচ্ছে এটা। কারণ এটার মধ্যে সব কিছুই আছে, আপনি দেখবেন যে চিড়ার মধ্যে মানে কার্বোহাইড্রেট, তারপরে দুধ, তারপরে সাবুদানা আর ফ্রুটস তো আছে, একদম সব ধরনের ভিটামিন এখানে আছে। তো এটা সকালের নাস্তা বলেন, বিকালের নাস্তা বলেন, তারপরে ডেজার্ট হিসাবে বলেন, সবগুলো তো খুবই হেলদি একটা খাবার। তো আমি এখানে লেয়ার বাই লেয়ার সবগুলোই দিয়ে দিচ্ছি। প্রথমে সাবুদানাগুলো দিয়ে দিলাম, তারপর উপরে চিড়াগুলো দিয়ে দিচ্ছি, তার উপরে আমি ফ্রুটসগুলো দিব। তো আর একটা ফ্রিজে রেখে ঠান্ডা করে খেলে এত যে মজা, কারণ এখন যেহেতু সামনে শীত আসছে, আমি এটা ফ্রিজে রাখবো না, কিছুক্ষণ পরেই খেয়ে ফেলবো, কারণ সকালের নাস্তা হিসেবে বানাচ্ছি, একটু গরম গরমই খাবো, এই জন্য এখনই খেয়ে ফেলবো আর কি।
আর আপনারা চাইলে এটা যদি ঠান্ডা খেতে চান তাহলে ফ্রিজে রেখে তারপরে খাবেন। মানে অসম্ভব মজার একটা নাস্তা বলবো আমি, আর খুবই হেলদি একটা নাস্তা। আমার তো খুবই পছন্দ। আমি যখনই আমার ঘরে যদি 3-4 রকমের ফ্রুটস থাকে তখন আমি চেষ্টা করি যে চিড়ার সাথে দিয়ে যে কোনোভাবেই হোক ফ্রুটসগুলো খাওয়ার জন্য। তো যাই হোক, আমার নাস্তাটা রেডি, আমি নাস্তা খেয়ে নিব। মিষ্টি জাতীয় জিনিস আমি আরিফ খুব পছন্দ করি। আর ঘরের মধ্যে তো যেহেতু আমরা 4 জন মানুষ, তেমন একটা মিষ্টি জাতীয় জিনিস খাওয়া হয় না। তো আবার আমার আর আরিফের জন্য কিছু একটা করব, সেটাও অনেক সময় ভালো লাগে না। তো চেষ্টা করি ছেলের জন্য কিছু না কিছু করার জন্য। আমার ছেলেটা সাবুর যেই দুধ সাবুটা, মানে দুধের যেই সাবুটা রান্না করা হয় ওটা খুবই পছন্দ করে। তো এটাকে অনেকে সাবুদানা বলে, অনেকে আবার সাগু বলে। যেমন আমরা ফেনীতে সবাই ফেনীর ভাষায় আর কি সাগুদানাই বলি। তো যাই হোক, যে ভাষায় বলুন না কেন, এটা আমি আমার ভাষায় বলছি, ফেনীর ভাষাতেই। দুধ সাগু, এই দুধ সাগুটা আরিফ খুব পছন্দ করে। তো তার সাথে আমি একটু চিড়া আর কিছু ফ্রুটস মিশিয়েছি। আর এটা রোজার সময় ইফতারিতে তো খুব ভালো যায়। তো রোজা তো এখন না, এখন সামনে শীত আসছে। তো চাইলে আপনারা এভাবে খেতে পারেন, সকালের নাস্তা হিসাবে একটু গরম থাকবে। আর আপনারা যদি ঠান্ডা পছন্দ করেন তাহলে ফ্রিজে রেখে এটা খেতে পারেন। আমি বলবো মানে খুবই হেলদি একটা নাস্তা। যারা ডায়েট করেন তাদের জন্য তো খুবই ভালো। আর কি বলবো। তো আমি এখানে নাস্তাটা সেরে নিব, সেরে নিয়ে আমি আজকে একটা কাজ করব। কাজটা হচ্ছে, সামনে শীত আসছে, শীতে কিন্তু আমি হেয়ার কেয়ারটা ঠিক মতো করতে পারি না। আমার ঠান্ডা লেগে যায় আর কি, চুলের মধ্যে কোনো রকমের প্যাক দিলে ঠান্ডা লেগে যায় আমার। তো সেই জন্য শীত আসার আগে আগে হেয়ার প্যাকটা লাগিয়ে নিব, যাতে করে 15-20 দিন বা 1 মাস আমাকে হেয়ার প্যাক না দিতে হয়। কারণ হেয়ার প্যাকটা দিলে কি রেগুলার মেনটেন করতে হয়। আপনি যদি 15 দিন পর পর দেন তাহলে 15 দিন পর পরে দিতে হবে। আর যদি 1 মাস পর পর হেয়ার প্যাক ব্যবহার করেন তাহলে 1 মাস পর পরেই ব্যবহার করতে হয়, না হলে কিন্তু আপনার হিতে বিপরীত হয় আর কি। তো এদিকে নাস্তা খাওয়ার পরে আমি একটা পুডিং বসিয়েছি, তো সেটা একটু আপনাদেরকে দেখিয়ে দিয়ে আমি হেয়ার কেয়ারে চলে যাব। সকাল সকাল আপনাদেরকে চেহারাটা একটু দেখিয়ে নিয়েছি, এই অবস্থায় আমার চুলগুলো আছে। তো চুলগুলো দেখে বুঝতেই পাচ্ছেন একটু রুক্ষ সূক্ষ্ম হয়ে আছে। আর তাছাড়া আমার চুলগুলো এমনি একটুতে রুক্ষ সূক্ষ্ম। তো যাই হোক, আজকে আমি কি কি নিচ্ছি সেটা একটু দেখিয়ে দিচ্ছি। এখানে আমি টক দই নিয়েছি প্রায় 3 টেবিল চামচের মতো। আমি যে চামচটা নিয়েছি ঠিক ওইটার পরিমাণে 3 টেবিল চামচ নিয়েছি। আর সাথে নিয়েছি একটা ডিম, আর চায়ের লিকার, আর লেবুর রস। চায়ের লিকারও প্রায় 1 টেবিল চামচের মতো, লেবুর রসও 1 টেবিল চামচের মতো। আর হেয়ার প্যাক। আর যে হেয়ার প্যাকটা আমি ব্যবহার করি একটা পেজ থেকে নিয়েছি, ওই পেজটার নাম হচ্ছে স্বপ্ন ছায়া। আর খুবই ভালো একটা প্রোডাক্ট, আপনারা চাইলে ওখান থেকে নিতে পারেন। আমি চেষ্টা করব ডেসক্রিপশান বক্সে এই পেজটার লিঙ্ক দিয়ে দেওয়ার জন্য। আপনারা যারা আগ্রহী থাকবেন তারা নিতে পারেন। আর আমি এটা ব্যবহার করে খুবই উপকার পেয়েছি। আপনাদেরকে আবারও বলছি, এটা আমি স্বপ্ন ছায়া একটা পেজ থেকে নিয়েছি। প্রোডাক্টটা খুবই ভালো লেগেছে আমার কাছে। তো যাই হোক, আমি এটা মিক্স করে নিচ্ছি, টক দইয়ের সাথে আমি ডিমটা ভালো করে মিক্স করে নিচ্ছি। সাথে চায়ের লিকারটা এবং লেবুর রসটা দিয়ে দিব। আপনারা যদি লেবুর রস ব্যবহার করতে না চান তাহলে ভিনেগার ব্যবহার করতে পারেন। আর যদি চান যে লেবুর রসটা আপনারা স্কিপ করবেন বা ভিনেগারটা স্কিপ করবেন তাহলেও তাও করতে পারেন। কারণ একটু রুক্ষ সূক্ষ্ম চুলের মধ্যে লেবুর রসটা না ব্যবহার করাই ভালো। আমি লেবুর রসটা ব্যবহার করছি, আমার খুশকি আছে চুলের মধ্যে আর কি, তো সেই জন্যই ব্যবহার করছি। তো আমি লেবু রসটা দিয়ে দিলাম, আর সাথে হেয়ার প্যাকটা দিয়ে দিচ্ছি। এটা স্বপ্ন ছায়ার একটা হেয়ার প্যাক আর কি। আমি বারবার পেজটার নাম উল্লেখ করছি, আপনারা চাইলে যারা আগ্রহী আছেন তারা ওনার থেকে নিতে পারেন। ওনার প্রোডাক্টগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। ওনার বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে, পেস প্যাক আছে, তারপরে হেয়ার প্যাক আছে,
তারপরে ওনার নিজস্ব তৈরি সাবান আছে। সাবানটা আমি ব্যবহার করে খুবই উপকার পেয়েছি। ওটার রিভিউটা আমি দিব আমার পেজে। আমার পেজের নামটাও হচ্ছে বাংলাদেশি ব্লগার আরিবারিশ মম। ওই পেজে আপনারা ফলো দিয়ে রাখতে পারেন, ওখানে আমার রিভিউ যাবে ইনশাল্লাহ। আমি খুবই উপকার পেয়েছি ওনার প্রোডাক্টগুলো ব্যবহার করে। তো আপনারা চাইলে ওনার প্রোডাক্টগুলো ব্যবহার করে দেখতে পারেন। আমি একেবারে বলবো না যে ব্যবহার করেন, আপনারা চাইলে করতে পারেন। আর আমার ভালো লেগেছে। আর অনেক জিনিস আছে কাউকে শ্যুট করে কাউকে শ্যুট করে না, তো যার যার ব্যক্তিগত ব্যাপার। আমার কাছে ভালো লেগেছে সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমি এটা হেয়ার প্যাকটা মাথায় দিয়ে দিচ্ছি, দিয়ে আমি রান্না করতে চলে যাব। তো এটা দিয়ে নিই আমি মাথায়। অনেকেই জানেন কিভাবে হেয়ার প্যাকটা ব্যবহার করতে হয়। আমি এই যে বিলি কেটে কেটে একটু একটু করে দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ব্রাশ ব্যবহার করতে পারেন। আমি হাত দিয়ে দিচ্ছি, দিয়ে আমি একটা ঝুঁটি বা একটা হেয়ার ব্যান্ড দিয়ে বেঁধে তারপরে রান্নাঘরে চলে যাব রান্না করতে। তো এভাবে বিলি কেটে কেটে আমি পুরোটাই দিয়ে নিচ্ছি, কারণ প্রতিটা চুলের গোড়ায় যেন এটা ঢুকে আর কি, মানে এটার পুষ্টিগুণটা যেন চুলের গোড়ায় গোড়ায় লেগে যায়। তো এই জন্য এভাবে দিচ্ছি। চুলের আগায়ও দিব লম্বা করে, তারপরে দিয়ে দিব, পুরোটা চুলের মধ্যেই দিয়ে নিব আর কি। তো এভাবে দিলে একটু ভালো। এরপরে আমি দুপুরে রান্নাবান্না শেষ করে আমি শ্যাম্পু করে নেব, গোসল করে নেব আর কি। গোসলের সাথে শ্যাম্পুটাও করে নেব। এরপরে আপনাদেরকে দেখাবো কীরকম হয়েছে চুলগুলো। আর শ্যাম্পু পরে আপনারা যে কোনো কন্ডিশনার ব্যবহার করতে পারেন। শ্যাম্পুটাও আপনাদের যার যার ইচ্ছা মতো ব্যবহার করতে পারেন, আর কন্ডিশনারটাও আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পারেন, যার যার চুলের অনুযায়ী আর কি। তো চুলগুলো খুবই মানে হেলদি হয়, আমি বলে বোঝাতে পারবো না। আমার চুলের গ্রোথটা তেমন একটা ভালো না, তারপরে আপনাদেরকে আমি এগুলো ব্যবহার করে খুবই উপকার পেয়েছি। আমার কিন্তু পাকা চুলও আছে, বয়সের কারণে বলুন আর এমনিই বলুন। এখন তো দেখা যায় যে ছোট বাচ্চাদেরও চুল পেকে যায়, মানে 10-12 বছর বাচ্চা, 18-19 বছরের বাচ্চারও চুল পেকে যায়। তো যেটাই বলেন না কেন, বয়সের কারণে হোক আবহাওয়ার কারণে হোক, চুল পাকা আছে আমার। তো আপনারা ওয়াশ করার পরে দেখতে পাবেন আমার চুল পাকা। তো যাই হোক, আমি খুবই উপকার পেয়েছি। তো রান্নাঘরে চলে আসলাম, এখানে করলা ভাজি করছি। আর ওই যে ওই দিন দেখালাম মাছ কিনেছিল, তো ওগুলো মিশালো মাছগুলো রান্না করব। তো এগুলো যখন রান্না করব ঠিক করেছি, এরই মধ্যে আরিবের বাবা আবার মাছ নিয়ে এসেছে। তো মাছগুলো আবার এগুলো রান্না করব আর কি। তো যাই হোক, আজকে দুপুরে রান্না হচ্ছে মিশালো মাছ, তারপর করলা ভাজি, মাশরুম, ওই যে গতকালকে মাশরুম দেখিয়েছি, মাশরুম রান্না করব। আর হচ্ছে এই যে বেলে মাছগুলো, ছোট ছোট বেলে মাছগুলো হাতে মাখিয়ে রান্না করব। তো এই ছিল আমাদের রান্নাবান্না দুপুরের। আর আজকে তেমন একটা শেয়ার করিনি, প্রতিবারে তো রান্নাবান্না শেয়ার করি সব সময়। তো আজকে আমার হেয়ার কেয়ারটা আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। আর একটা কথা বলি, যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, সাথে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে করে আমি কোনো ভিডিও বা ব্লগ দিলে আপনাদের কাছে পৌঁছে যায় এবং আপনারা তা দেখে নিতে পারেন। আর এখানে দেখতেই পাচ্ছেন আমি মাশরুম রান্না করছি। মাশরুমটা আমার আর আরিবের খুবই পছন্দ, আরিবের বাবা চোখে পড়লেই নিয়ে আসে। তো গতকালকে তো আপনাদেরকে দেখিয়েছিলাম, সন্ধ্যার সময় নিয়ে এসেছে। তো এদিকে কিন্তু আমার মাছগুলো পরিষ্কার করা হয়ে গিয়েছে, এগুলো হাতে মাখিয়ে তারপরে বসিয়ে দিব। তো এই ছিল আমার দুপুরের রান্নাবান্না। তো এখন রান্নাবান্না শেষ করে গোসলে যাব, গোসল করে আবার আপনাদের সামনে ফিরে আসছি। এই যে দেখতেই পাচ্ছেন গোসলের পরে আমার চুলের কি অবস্থা। তো আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। আর
ফেসবুক পেজের যেই লিঙ্কটা ওটা আমি চেষ্টা করব ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার জন্য। আর যারা এমনি সরাসরি আপনারা সার্চ দিয়েও বের করে নিতে পারেন, ফেসবুকে সার্চ দিলেই পেয়ে যাবেন স্বপ্ন ছায়া বলে লিখে আর কি, স্বপ্ন ছায়া লিখে সার্চ দিলেই আপনারা পেজটা পেয়ে যাবেন। আপনারা চাইলে সরাসরি যোগাযোগ করতে পারেন ওনার সাথে মেসেঞ্জারে। এটা হচ্ছে বিকেলবেলা, ওই যে বললাম পুডিং বানিয়েছি, পুডিংটা এখন আরিবের জন্য নিয়ে নিচ্ছি, বিকালের নাস্তা হিসাবেও খেয়ে নিবে। আর যদি পারতাম আপনাদেরকে খাওয়াতে মানে পারলে আমি খুব খুশি হতাম, কারণ অনেক কিছুই বানাই আপনাদের দেখাই, কিন্তু আপনাদেরকে খাওয়াতে পারি না। তো মাশাআল্লাহ আজকের পুডিংটা অনেক ভালো হয়েছে, আরিবের খুব পছন্দ হয়েছে। তো আমি এটা আনবক্স করে নিচ্ছি, করে আপনাদের সাথে একটু শেয়ার করছি। পুডিংটা সার্ভ করতে করতে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব। আবারও বলছি, আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এবং কষ্ট করে একটু শেয়ার করে দিবেন, যাতে করে অন্যরাও দেখতে পারে। আর যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর সবাই সেফলি চলাফেরা করবেন। আর বাইরে তো বেশি বের হওয়া ঘোরাঘুরি করা ঠিক না, যতটা সম্ভব বাসায় থাকার চেষ্টা করবেন। এই তো, আর আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামী ব্লগ দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।